নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। যারা নিরামিষ খান কিংবা যারা আমিষ খান, নিরামিষ দিনে এই ডিমটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। একদম সহজে তাড়াতাড়ি এটা বানানো যায়। তো কেমনভাবে এটা বানাতে হয় ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে আমি একটা প্লেটের মধ্যে 150 গ্রাম ছানা নিয়ে নিলাম। আপনারা যতটা করবেন ছানার পরিমাণটা সেই হিসাবে দিয়ে নেবেন। ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেন ছানা একটু দানা দানা না থাকে। আপনারা এখানে পনিরও নিতে পারেন। পনির তখন গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে খুব ভালো করে মাখা যাবে। হাতে সময় নিয়ে ছানাটা কিন্তু খুব ভালো করে মেখে নেবেন, তাহলে ডিমটা খুব সফট হবে। ছানাটা আমি খুব ভালো করে মেখে একটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, দেখুন। এবার এর থেকে অল্প করে ছানা আমি নিয়ে নেব কুসুম তৈরি করার জন্য। এই ছানাটা নিয়েছি আমি কুসুম তৈরি করার জন্য, আর বাকি অর্ধেকটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম। এই ছানাটার মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো দেওয়ার পরে এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, মানে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন একেবারে কুসুমের রং হয়ে গেছে, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একেবারে কুসুম। এবার এর থেকে ছোট ছোট গোল গোল করে নিতে হবে। আমার এখানে 5খানা হয়েছে, দেখুন। এবার এটাকে হাতের সাহায্যে ঠিক এমন গোল করে নিতে হবে। প্রত্যেকটা আমি গোল করে নেব। সব গোল করা হয়ে গেছে। এবার বাকি যে অর্ধেকটা ছানা আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে একটা আলু, এটা সিদ্ধ করা আলু, এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি এখানে একটা ছোট আলু ব্যবহার করলাম, আপনারা চাইলে একটু বড় আলুও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে গ্রেট করে দেবো আলুটাকে। আলুটাকে আমি পুরোটাই গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ময়দা। ওই চামচেরই মাপ করে 2 চামচ বেসন দিয়ে দেব। এই 2 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো লবণ। 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে। যেমনভাবে আমরা আটা ময়দা মাখি ঠিক তেমনভাবেই মেখে নিতে হবে। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি, খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এইবার নেচি কেটে নেব ওর থেকে। আমার সব নেচি কাটা হয়ে গেছে। এবার একটু এগুলো গোল গোল করে নেব। এবার মাঝখান দিয়ে ঠিক এমনভাবে পকেট মতো করে নিতে হবে কুসুমগুলো দেওয়ার জন্য। আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। নিরামিষ দিনে আমিষের স্বাদ পেয়ে যাবেন। আর দেখুন পকেট মতো করে নিয়েছি। এবার যে কুসুমগুলো করে রেখেছিলাম সেগুলো মাঝখানে দিয়ে এটাকে মুড়ে দিতে হবে। ভালো করে মুখটা সিল করে দিতে হবে যাতে ভেতরের অংশ বেরিয়ে না যায়। এবার একটু ডিম্বাকৃতি শেপ দিয়ে নিতে হবে। দেখুন আমার শেপ দেওয়া হয়ে গেছে, মনে হচ্ছে পুরো ডিম। এইভাবেই সবগুলোই শেপ দিয়ে নেব। দেখুন আমার সব শেপ দেওয়া হয়ে গেছে, পুরো মনে হচ্ছে না ডিম। আপনাদের একটা কেটে দেখাই। ভেতরে কুসুমটাও কত সুন্দর, কিন্তু এটা কিন্তু নিরামিষ ডিম, মনে হচ্ছে না অরিজিনাল ডিম। কত সুন্দর লাগছে। ডিমগুলো আমার সব শেপ দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলা বানিয়ে নেই। 1 চামচ কাঁচা জিরেকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখুন কত স্মুথ ব্লেন্ড হয়েছে। জিরেটা 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য এত সুন্দর হয়েছে। যদি আমি কাঁচা জিরে সঙ্গে সঙ্গে দিয়ে নিতাম তাহলে এত সুন্দর একটা মশলা তৈরি হতো না। এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম, এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার শেপ দিয়ে রাখা ডিমগুলোকে একে একে ভেজে নেব। পিছন সাইডটা আমার হয়ে গেছে, উল্টিয়ে দেব। এই সাইডটাও ভেজে নেব।
দুই সাইডে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার ডিমগুলো সব তোলা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে দারচিনি, একটা তেজপাতা, ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরালে এবার ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যেহেতু এখানে নিরামিষ ডিম করছি তাই মশলাটা নিরামিষভাবেই ব্যবহার করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারেন। এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ওই চামচেরই মাপ করে হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা পুরো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন কেমন তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে, তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যেহেতু আগে আমি লঙ্কা ব্যবহার করেছি বাটনার সঙ্গে, তাই এখানে লঙ্কাটা অল্প করেই দিলাম, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে অল্প করে দিলাম, আপনারা যেমন ঝোল পছন্দ করেন তেমন এখানে জল দেবেন। আমি এখানে অল্প করে দিলাম। ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, এবার ভেজে রাখা নিরামিষ ডিমগুলোকে দিয়ে দেবো একে একে। এবার ঝোলের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা 3-4 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব কাসৌরি মেথি, দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নেব। নিরামিষ দিনে অনেকে বুঝতে পান না কি রান্না করবেন, এইভাবে একটা রেসিপি বানালে সবাই আঙুল চেটে খাবে, এত দারুণ লাগে এটা খেতে। আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। নামানোর আগে এতে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো। এবার গ্যাসটাকে অফ করে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।